থাইল্যান্ড দেশটা মানচিত্রে প্রথমে একবার দেখিয়ে দিই, কারণ এই গ্লোবটার মধ্যে দেখলে দারুণ সুন্দর আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে মানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ডিরেক্ট ফ্লাইট রয়েছে থাইল্যান্ডের ব্যাংকক। ব্যাংকক হচ্ছে ক্যাপিটাল, আর তাছাড়াও ফুকেটেও রয়েছে বিভিন্ন জায়গা থেকে। আর কলকাতা থেকে তো এখন অ্যাড হয়েই গেছে ডাইরেক্ট ফুকেট ফ্লাইট। তো এটা মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগছে। আর এই রকম ছোট ছোট আইল্যান্ড, যে আইল্যান্ডগুলো কিন্তু ট্যুরিজমের জন্য বিশাল বিখ্যাত, আর তার সাথে এই রকম সমুদ্র ঘিরে রয়েছে, আর দারুণ সুন্দর। বেশি কিছু বলবো না, চলুন পুরো এখানকার ফুটেজ, ভিডিও এবং আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর দেশ আর কিভাবে আপনারা টোটাল ট্যুরটা প্ল্যান করে নিতে পারবেন। সবাইকে নমস্কার, নতুন একটা ব্লগ শুরু করছি আবার। আমরা কলকাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই মুহূর্তে বাজে রাত্রি 10:41। আর আজকে আমাদের এখান থেকে যাত্রাটা শুরু করছি এই কারণেই, কারণ আমরা এসে এখানে গাড়ি আমাদের ড্রপ করে দিয়ে গেল, আর এখান থেকে আমাদের যাত্রা শুরু। আমরা যাব থাইল্যান্ড এবং ডিরেক্ট ফুকেট। কোথায় যাবে শোনাই? ফুকেট ইন থাইল্যান্ড। 2:20 অ্যাকচুয়ালি ফ্লাইটটা ডিপার্চার। আমরা একটু আগেই চলে এসেছি, আর মানে চরম উত্তেজনা নিজেদের মধ্যে, কারণ প্রথম আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ। সিকিউরিটি যে গেট, সেটা আমরা ঢুকে এলাম 3A দিয়ে। এবার আমাদের পাসপোর্ট চেক হবে। এখানেও কিন্তু পাসপোর্টটা দেখলো আর বোর্ডিং পাসটা দেখলো। পাসপোর্ট এবং বোর্ডিং পাসপোর্ট আর তার সাথে বোর্ডিং পাসটাও প্রিন্ট করে নিয়ে এসেছি। আর আমরা কিন্তু এইবারে আছি 5 জন টোটাল, মানে আমি, আমার ভাই, মানে অ্যাকচুয়ালি আমাদের দুটো ফ্যামিলি। সঙ্গে তো সারোনাকে আপনারা চেনেনই, কারণ ও হচ্ছে সব থেকে আমাদের দলের খোঁজের সদস্য। আচ্ছা, এখানে এবার এয়ারপোর্টের ভেতরে এদিকে মানি এক্সচেঞ্জ এই সমস্তগুলো আছে, আর বাকি যে সমস্তগুলো আছে সব কিছু এইদিকে দেখে নেন। এটিএম ফেসিলিটি, স্ন্যাক্স, ইমিগ্রেশন, টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার, ফার্মেসি, স্মোকিং জোন, টোটাল সব কিছু। আর প্রত্যেক এই যে ব্যাগেজ কাউন্টার আছে, যার যেখানে দেওয়া হবে সেই ওয়েব চেক ইনটা অ্যাকচুয়ালি আমরা করে নিয়ে এসেছি। ওয়েব চেক ইনটা অনলাইন থেকে করে নিয়ে এলে অনেকটা সুবিধা, যে লাইনে দাঁড়ানোর ঝুঁকিটা অনেকটা কমে যায় এবং হ্যাসেল ফ্রি হয়ে যায়। সেই জন্য আগে থেকে ওয়েব চেক ইনটা করে নিয়ে এসেছি। 10-12 দিন আগে এটা খুলে যায় ওয়েব চেক ইনটা, আমরা ওয়েব চেক ইনটা করে নিয়েছি। আর যে যেটার মানে কাউন্টার, যে ফ্লাইটের, সেই ফ্লাইটের কাউন্টারে গেলেই হবে। আর আমাদের এক্ষেত্রে চেক ইন ব্যাগ কিছু নেই, সবই কেবিন ব্যাগ আছে। তো সেই জন্য একটা লিমিট আছে এক্ষেত্রে, আমাদের থাই এয়ার এশিয়াতে আছে, তো সেটা 7 কিলোর মধ্যে। তো সেই জন্য যদি চেক ইন ব্যাগ নেন সেটা এক্সট্রা পে করতে হবে, বাট আমাদের চেক ইন ব্যাগ নেই, পুরোটাই আমরা ছোটো ছোটো লাগেজ নিয়ে এসেছি 7 কিলোর মধ্যেই। আর সেটা কিন্তু একদম কেবিনেই চলে যাবে। আর ওটা কীভাবে হচ্ছে সব কিছু ডিটেলসটা আরও জানাচ্ছি। আর আমরা এখান থেকে ডিরেক্ট যাব ফুকেট, মানে কলকাতা ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট, নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। তো এই ফুকেট যেতে মোট 3 ঘন্টা 5 মিনিট ফ্লাইট টাইম আছে। তো আশা করছি ঠিকঠাকই থাকবে, অন টাইম লেখাই আছে বাইরে বোর্ডে দেখলাম। তো একবার বাকি সব কী রকম বিষয় সেগুলো সব কিছু জানাবো, দেখাবো, সঙ্গে থাকবেন। আশা করছি পুরোটাই ভালো লাগবে। এখানে এই গেট থেকে ঢুকে এসেই এখানে দেখতে পাবেন কোন কোন জিনিস অ্যালাউ আছে, কোনগুলো নেই, সব কিছু দেওয়া আছে এখানে। তো তারপরে এই যে বোর্ডটা, ডিসপ্লে বোর্ডটা আছে, এই ডিসপ্লে বোর্ডেই পুরো দিয়ে দিচ্ছে কত নম্বর গেট, কোথায় যেতে হবে। তো আমাদের এই মুহূর্তে পড়েছে H9, যে H9 সব থেকে নিচে আছে ফুকেট, FD 0187। আমাদের 2:20 অন টাইম আছে। তো আমরা H9-এ যাবো। এখানে আমরা এখন H9-এ যাব, আমাদেরটাই সব লাস্টে আছে, আর ব্যাংককটা একদম ক্যান্সেল। আমাদের ওয়েব চেকিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার সিকিউরিটি চেকিং হবে, আর আমরা তারপরেই ভেতরে ঢুকবো। আর আমরা এখন মানে মোটামুটি রেডি টু ফ্লাই। তো আমাদের পাসপোর্টের এটা একদম রেডি করে দিয়েছে, যেখানে আমাদের স্ট্যাম্পটা করবে। তো আর সিকিউরিটি চেকিংটা আমাদের বাকি আছে। যে ওয়েব চেক ইনটা নিয়ে এসেছিলাম, ওয়েব চেক ইনটা, সেটা একদম আমরা পেয়ে গেলাম হাতে, মানে ফ্লাই করার জন্য একদম পুরো প্রমাণপত্র ঠিকুজি কুষ্টি হাতে পেয়ে গেলাম। এবার হচ্ছে এটা নিয়ে আমরা মেন সিকিউরিটি জোন পেরোনোর পরেই কিন্তু আমরা চলে যাব একদম গেটের কাছাকাছি, যেখান থেকে আমাদের ফ্লাইটের বোর্ডিং শুরু হবে। তো সেটা হচ্ছে সামনেই সিকিউরিটি জোন, এই সিকিউরিটি জোনটা পেরোবো। আর বেশি কিছু লাগলো না, একদম 5 মিনিটের ব্যাপার। একটা পিএনআরে আমাদের 5টা টিকিট ছিল। তো আমরা জাস্ট দেখালাম পাসপোর্টগুলো, তার সাথে ওই ওয়েব চেক ইনের জন্য যে ওয়েব চেক ইনটা করে নিয়েছিলাম ওটা দিলাম, নাম জিজ্ঞাসা করলো, আর রিটার্ন কবে সেটা শুধু জিজ্ঞাসা করলো। আর টোটাল লাগেজটা অ্যাকচুয়ালি পার হেড 7 কিলো করে আছে, সেই জন্য আমাদের টোটাল লাগেজটা 5টা ব্যাগ আছে, 5টা টোটালটা দেখে নিল 35 কিলো আর হচ্ছে কিনা, মানে আর কিছু না, মানে এটা কম বেশি হতেই পারে, কিন্তু টোটালটা দেখে নিল। টিকিট পেয়ে গেছি, এবার তো যাব আমরা ফুকেট। ফুকেট ফাইনাল জোনে চলে এসেছি।
মানে এই যে দেখুন বাইরে ওয়েট করছে সব বাজ পাখিগুলো। তো আমাদের সিকিউরিটি চেক ইন সব কমপ্লিট, পাসপোর্ট ভিসা তো অন অ্যারাইভাল আছে, একদম ইমিগ্রেশন কমপ্লিট। মানে মাত্র কয়েক মিনিট সময় লাগলো, ঘড়ি বেল্ট মোবাইল যা যা ছিল ট্রেতে দিয়ে পাস করে নিয়ে চলে এলাম। ওই জায়গাটা সিকিউরিটি এরিয়া, ওই জায়গাতে কোনো রকম ক্যামেরা বা ফটোগ্রাফি এলাও নয়, তাই সেটা কিন্তু দেখাতে পারলাম না। আর এই জ্যাকেট এটাও কিন্তু খুলে ট্রেতে দিতে হলো। আর তার সাথে যা যা সিকিউরিটি, পকেটে কিছু রাখা চলবে না, ইভেন রুমাল পর্যন্ত, এগুলো সব কিছু খুলে ওই ট্রেতে দিলাম। প্রত্যেকটা আলাদা আলাদা ট্রেতে, মানে একটা ট্রেতে অল্প অল্প করে দেবেন, দরকার হলে 3-4টে ট্রে নেবেন, কোনো অসুবিধা নেই। আর খুবই ইজি, কোনো ব্যাপার নাই। কারণ আমি ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি, আমার ক্ষেত্রে প্রথমে একটু মনে হচ্ছিলো যে ইয়ে লাগবে, কিন্তু এসে দেখলাম কোনো ব্যাপারই নয়, মানে একদম ইজি। আর দ্বিতীয়ত যদি কেউ মানে মনে হয় যে পারবো না, এ হবে না, তাহলে তারা হুইল চেয়ার যে অ্যাক্সেস সেটা নিয়ে নেবেন। আগে থেকে একটা অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, করলে ওনারা একজন হেল্পার হিসেবে থাকবেন, পুরোপুরি একদম ফ্লাইটে ওঠা পর্যন্ত আপনাকে পার করে দেবে। আর বোর্ডিং পাসটা কিন্তু সবসময় হাতে রাখতে হবে, এবং পাসপোর্টটাও প্রত্যেকে নিজের নিজের হাতে রাখবেন, এবং সেটাই কিন্তু পরপর গেট ওয়াইজ আসবে। এবার এখন আর লাগবে না, ওটা আমরা ব্যাগে রেখে দিয়েছি। আর এখানে এখন সিম কার্ড পাওয়া যাচ্ছে, তো থাইল্যান্ড বা ফুকেটের জন্য ডাইরেক্ট এখানে বললো পাওয়া যাবে ইন্ডিয়ান 1000 টাকাতে, মানে 1000 টাকা দাম বলছে। তো দেখি আমরা সেটা যে সিম কার্ডটা নিয়ে নেবো, তাহলে অ্যাক্টিভেশন ওরা এখান থেকেই করে দেবে, ওখানে নামলে আশা করি অ্যাক্টিভেট হয়ে যাবে। আমার নাম্বারটা সিম আছে 5G সিম, নাম্বারটা এটা আছে। যদি কোনো প্রবলেম হয় ওনারা একটা নাম্বার দিচ্ছেন, অসুবিধা নেই। 1000 টাকা নিচ্ছে ইন্ডিয়ান মানিতে, আর একদম ফ্রি অ্যাক্টিভেশন। এখান থেকে নিয়ে গেলেই ওই ফুকেটে গিয়ে ডাইরেক্ট মোবাইলে সুইচ অফ অন করলে কিন্তু চালু হয়ে যাবে। 5G আনলিমিটেড ইন্টারনেট আছে, সঙ্গে 100 মিনিট ইন্ডিয়াতে কল আছে, আর লোকাল কল আনলিমিটেড। সিম কার্ড ভরে নিয়েছি মোবাইলে। এখানে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আগে দিতে হবে, তারপর 10 ডিজিট নাম্বার দিয়ে তারপরে ইন্ডিয়াতে কল করতে হবে। ওই 10 ডিজিট নাম্বারটা দেওয়ার আগে, মানে ইন্ডিয়ার যে নাম্বার সেটা দেওয়ার আগে 00400 দিয়ে ইন্ডিয়াতে কল করতে হবে। ওই 100 মিনিট যেটা ফ্রি আছে। মোবাইলে সিম কার্ডটা ভরে নিয়েছি, এবার ওখানে গিয়ে পাওয়ার অফ অন করলেই কিন্তু চালু হয়ে যাবে। এগুলো প্রি অ্যাক্টিভেটেড আছে, অ্যাক্টিভেট করাই আছে। প্লাস এখানে ইউনিভার্সাল বিভিন্ন অ্যাডাপ্টার পাওয়া যাচ্ছে। এই যে অ্যাডাপ্টারগুলো বিভিন্ন জায়গায় গেলে যে এগুলো নেই আর কি, ওখানে আমাদের যে অ্যাডাপ্টারগুলো কাজ করে না, সকেটগুলো, সেগুলো কিন্তু এখান থেকে কাউন্টার থেকে নিয়ে নিতে পারেন। 9 নম্বর গেট আমাদের এই যে সামনে। আর এখানে জলের ব্যবস্থাও আছে, মানে বোতলটা খালি করেই নিয়ে আসতে হবে। বোতল আমাদের খালি আছে এই যে পিঠের ব্যাকপ্যাকে। বোতলটা আবার এখানে একটু ভরে নেবো। জল টল, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট ফয়লেট এখানে সব ব্যবস্থা আছে। একদম ঝাঁ চকচকে চকাচক টয়লেট, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আর এখানে আর কোনো চাপ নেই, একদম পুরো বোর্ডিং পাস এবং ইয়ে নিয়ে রেডি থাকলেই ওনারা ডেকে নিয়ে যাবেন। এই যে আমরা যে ইউনিভার্সাল অ্যাডাপ্টারটা নিয়েছি, এই অ্যাডাপ্টারটা টেস্ট করে দেখা হবে এখানে। ইউনিভার্সাল অ্যাডাপ্টারটা টেস্ট করে দেখা হবে যে ওটা ঠিকঠাক কাজ করছে কিনা। এখানে কাউন্টার থেকে নিলাম, ওনারা ফোন নাম্বারও দিয়েছে, যদি কোনো প্রবলেম হয় সেই ফোনে ফোন করে কথা বলার জন্য। আর এই যে খালি জলের বোতলগুলো আছে, একটু করে জল নিয়ে নেবো। আমরা যে চেক ইন এরিয়াটা পেরিয়ে চলে এলাম, সিকিউরিটি জোনটা, তো তারপরে কিন্তু এই ওখানে কিন্তু জল একদম কিচ্ছু রাখা চলবে না, তো সেই জল ফেলে দিতে হয়। তো সেটা ফেলেই দিয়েছিলাম। এইখানে খালি বোতলগুলো এখানে একটু ভরে নেবো, কারণ যেহেতু সঙ্গে 3-4 ঘন্টা কোনো জলের থাকছে না। তো এই ড্রিঙ্কিং ওয়াটার এখানে আছে, এই 9 নম্বর এবং 8 নম্বর গেটের কাছাকাছি এটা আছে, এখান থেকে একটু জল ভরে নেবো। ইন্ডিয়ান নয় তো, ওটা ইউরোপেরটা। ইন্ডিয়াতে এই যে আইফোনটাতে দিয়ে দেখা হচ্ছে, টেস্ট করে চার্জিং হচ্ছে, দেখে নিলাম আমরা টেস্ট করে। ইউনিভার্সাল অ্যাডাপ্টার ইউরোপ, ইউএস এবং জাপান, তার সাথে ইন্দোনেশিয়া, তার সাথে থাইল্যান্ড, মালয়েশিয়া, এই সমস্তগুলো আছে। একমাত্র সুইজারল্যান্ডটা বাদ দিয়ে বাকি মোটামুটি ম্যাক্সিমাম কান্ট্রি কভার করে যাচ্ছে। এখানে 1550 টাকা দাম নিল, যেখানে সিম নিলাম ওখান থেকেই পেয়ে গেলাম। এটা অ্যামাজনও আপনারা পেয়ে যাবেন, এখানেই যে নিতে হবে তার কোনো মানে নেই। তো আমরা যেহেতু সঙ্গে নিয়ে আসিনি, এখান থেকে নিয়ে নিলাম। 200-100 টাকা বেশি লাগে, বাট এটা মেনেই নিতে হবে, এখানে কিছু করার নেই। নিয়ে নিচ্ছে, ওখানে গিয়ে কখন পাবো না পাবো, কোথায় পাবো সেটা ব্যাপার আছে। প্লাস আমাদের এখানে সুবিধা হচ্ছে ইন্ডিয়ান মানিতে আমরা এটা নিয়ে নিলাম এখান থেকে, আমাদের ভারতীয় মুদ্রায়। আর একটা ইনফরমেশন হচ্ছে, আমরা যে গেট নম্বর 9-এ এসে বসে আছি, আমাদের টিকিটে দেওয়াই আছে যে 9 নম্বর গেট, কারণ বোর্ডিং পাসে দেওয়া আছে আমাদেরটা 9 নম্বর গেট থেকে ছাড়বে, এবং এখনও অন টাইমই আছে, কোনো নেই, প্রবলেম নেই। আর এই মুহূর্তে থাইল্যান্ড কিন্তু ভিসা ফ্রি চলছে, কারণ হচ্ছে আমাদের যে ইমিগ্রেশন স্ট্যাম্পটা মেরে দিল, তাতে 60 দিন
পর্যন্ত ভ্যালিড থাকবে আমাদের ওখানে থাকার জন্য। তাও আমাদের কিন্তু জিজ্ঞাসা করে নিয়েছে কবে আমাদের রিটার্ন ফ্লাইট আছে। মিনিমাম 6 মাস পাসপোর্টের ভ্যালিড থাকতে হবে, আর একটা পেজ ফাঁকা থাকতে হবে যেটা স্ট্যাম্প মারার জন্য। আর তার সাথে কোনো বাকি কিচ্ছু ডকুমেন্টস লাগবে না, শুধুমাত্র পাসপোর্টটা নিলেই হয়ে যাবে। পাসপোর্টের এই দুটো জিনিস মাথায় রাখলেই আর কিচ্ছু কোনো রকম ডকুমেন্টস ছাড়াই আপনি কিন্তু এখানে চলে আসতে পারবেন। টাচলেস জলের বোতল, এখান থেকে জল নিতে হবে, আর 750 ml জলের বোতল ইউজ করতে বলছে। যদিও আমাদের একটা 1 লিটার আছে আর একটা ছোট্ট বোতল আছে একদম, সেই ছোট্ট বোতলটা এগুলো ভরে নেবো অল্প করে। সোনা এখানে এই যে কালার করতে শুরু করে দিয়েছে। ঘুম পাচ্ছে নাকি? কটা বাজছে জানো তো? 12:20। হ্যাঁ, 12টা বেজে 23 মিনিট, রাত্রি 12টা বেজে 23 মিনিট। আমরা বসে আছি আমাদের ফ্লাইটের জন্য, এখনো বোর্ডিং স্টার্ট হয়নি। মোটামুটি ওই রাত 1:30টার দিকে বোর্ডিং স্টার্ট হবে। এখন 1 ঘন্টা বসে থাকতে হবে। এখন জল টল ভরে নেওয়া, একটু খেয়ে নেওয়া, এই বসে থাকা, তার সাথে একটু ঘোরাঘুরি করা, এই আর কি টুকিটাকি, এভাবেই টাইম পাস করবো। এই যে গেট নম্বর 9 আর ডিসপ্লের কাছেই আমরা আছি। আমি বারবার এত এই ইনফরমেশনগুলো বলছি এই কারণে, আমিও ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি, আর আপনারাও যাতে এই ট্রাভেল করতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য কিন্তু বারবার এটা আমি বিভিন্ন বিষয়গুলো কিন্তু মেনশন করে দিচ্ছি, ছোটো ছোটো বিষয়গুলো। এই পুরো ফ্লাইট নাম্বার এর একদম ডিটেলস বোর্ড দেওয়া আছে, বিভিন্ন জায়গাতে এই বোর্ডগুলো কাজ করছে। মোটামুটি এই ফুকেট যাওয়ার জন্য আমাদের অ্যাকচুয়ালি কলকাতা থেকে বা ভারত থেকে যারা মোটামুটি ভাবছেন যে থাইল্যান্ড বেড়াতে যাব, তাদের জন্য এখন সবথেকে ভালো অপশন হচ্ছে ওখানে ভিসা ফ্রি, কোনো রকম ভিসা লাগছে না। আর দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র পাসপোর্টটা ক্যারি করলেই হবে। পাসপোর্টে একটা পেজ ফাঁকা থাকতে হবে, আর তার সাথে 6 মাসের ভ্যালিড থাকতে হবে, মানে মিনিমাম 6 মাসের ভ্যালিডটা থাকলেই হবে। আর রিটার্ন টিকিট কী জন্য যাচ্ছি সেটা শুধুমাত্র একটু জিজ্ঞাসা করে চেকিং, মানে যেখানে সিকিউরিটি জোন সেখানে, আর বিশেষ কিচ্ছু নয়। বাকি এই যে ভিসা করার কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, যে আগে থেকে ভিসা করতে হবে করতে হবে। শুধুমাত্র ফ্লাইটের টিকিট কেটে নেন আর পাসপোর্ট নিয়ে চলে আসুন, বাস। এইটুকু হলেই কিন্তু গল্প হয়ে গেল, মানে এটুকু হলেই কিন্তু কাজ শেষ। এবার ওখানে নেমে একটা স্ট্যাম্প দেবে আশা করি, আর তাছাড়া বিশেষ কিছু নেই। আর ব্যাগ তো নিজের কাছেই থাকছে, 7 কিলো যে কেবিন লাগেজ আছে সেই লাগেজটা নিজের সাথেই যাবে। আর এই লাগেজটা ছাড়ার কোনো ব্যাপার নেই, ওনারা কোনো ট্যাগও দেননি, শুধুমাত্র ওয়েটটা করে নিলেন। সব কিছু দেখালাম আপনাদের। আর আমরা এখন বসে আছি এখানে অনেকটা টাইম, তবে 4 ঘন্টা আগে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য আসতে হয়, সেটা কিন্তু অবশ্যই সেইটা মেনটেন করবেন, যাতে অনেকটা আগে থেকে চলে আসাই ভালো। কারণ জ্যাম ট্যাম থাকে বা আপনার বিভিন্ন রকম এই যে কাজগুলো থাকে, এগুলো তখন হেফাজত করতে গেলে অনেক রকম মাথা কাজ করবে না, অনেকটা সময় লেগে যেতে পারে, এইগুলো আর কি। আর কিছু না, কোনো কিছু ভুলে যেতে পারেন এইসব, বাকি আর আদার্স কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট নেই, একটু ধীরে সুস্থে করলেই হয়। আচ্ছা, ব্যাগের মধ্যে কি কি নিয়ে যেতে পারবেন, খাবার দাবার, সেই সব বিষয়ে কিন্তু অনেকের কনফিউজ থাকে। আমি কিন্তু যা যা নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, আমি একটা চানাচুরের প্যাকেট নিয়েছি, এই যে চানাচুর, বাদাম, তার সাথে কিন্তু ওই যে বাঙালি আমাদের মানে মুড়ি প্রিয়, এই দেখুন মুড়ির একটা প্যাকেট আছে, জল আছে, এগুলো কিন্তু আছে। টুকিটাকি খাবার দাবার আমি কিন্তু নিয়ে নিয়েছি। তার সাথে যে সমস্ত কসমেটিক্স বা এগুলো, এই যে এইরকম চার্জার এগুলো তো থাকবেই, এগুলো তো পাস করে নিয়ে চলে এলাম এ থেকে ওই ট্রেতে দিয়ে। তার সাথে এরকম একটা পলিথিনে যেগুলোতে দেখা যাবে সাবান, শ্যাম্পু, যে সমস্তগুলো মানে হ্যান্ড ওয়াশ, যেসব জেল এগুলো থাকে আর কি, আইটেমগুলো মানে লিকুইড আইটেম থাকে, সেগুলো সব কিন্তু আপনাকে ওই ট্রেতে রেখে সিকিউরিটি জোনটা পেরিয়ে যেতে হবে। সেগুলো কিন্তু বিশেষ কিছু বিষয় নয়, জাস্ট একটু ট্রেতে রেখে পাস করে চলে আসা। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে একটু, আর আদার্স সেরকম কিছু নয়। আমাদের ওখানে হোটেল বুক করা আছে, এবং অনলাইনেই বুক করেছি নিজেরা, এবং ফ্লাইটের রিটার্ন টিকিটও বুক করা আছে আমাদের। এই সমস্তগুলো আগে থেকে করে রাখবেন, কারণ ওনারা ফ্লাইট রিটার্ন টিকিটটা জিজ্ঞাসা করে এখানে যে কবে ফিরছেন। যেহেতু ভিসা ফ্রি আছে সেজন্য 60 দিনের জন্য কিন্তু ম্যাক্সিমাম ওখানে থাকা যাবে। আচ্ছা, আর দ্বিতীয়ত টাকা পয়সা, টাকাটা কি নিয়ে যেতে হবে? আমাদের ইন্ডিয়ান কারেন্সি তো ওখানে চলবে না, ভারতীয় টাকা ওখানে চলবে না। তাই আমি যে টাকাটা নিয়েছি সেটা হচ্ছে থাই ভাট নিয়েছি, কিছু থাই ভাট নিয়েছি। তাছাড়াও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো সঙ্গে আছে। এগুলো ওখানে অ্যাক্সেস করা যাবে। ইন্টারন্যাশনাল যে রাইটসটা সেটা আমি কিন্তু ব্যাংক থেকে করে নিয়েছি, মানে ওই অ্যাক্সেসটা করিয়ে নিয়েছি। ব্যাংকে গিয়ে বললেই হবে, আপনার যে ব্যাংকের কার্ড আছে সেই ব্যাংকে ওদের একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে
যে আমি ইন্টারন্যাশনাল আমার ট্রানজ্যাকশানটা অন করব, সেটা কিন্তু অন করে নিলেই হবে। ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল দুটো হয়, তো সেটা কিন্তু ট্রানজ্যাকশানটা অন করে নিলে ইন কেস যদি আপনার প্রয়োজন পড়ে তখন কিন্তু ওখানে তুলতে পারেন। তাছাড়া এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়ে গেলেই হবে, অথবা ওখানে গিয়েও কিন্তু কারেন্সি এক্সচেঞ্জ করা যাবে। প্রত্যেক এয়ারপোর্টেই আছে, প্লাস বাইরেও পাওয়া যায়। এগুলো নিয়ে কিন্তু সমস্যার কিছু নেই, ক্যাশ টাকা নিয়ে গেলেও কারেন্সি এক্সচেঞ্জ হয়ে যাবে, আর কার্ড থাকলে তো অ্যাক্সেস হবেই। আর যেটা থাইল্যান্ডে যেটা চলে সেটা হচ্ছে থাই ভাট। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আইএনআর মানে ভারতীয় মুদ্রায় কিন্তু এখন এক থাই ভাট সমান 2 টাকা 56 পয়সা আজকের রেট অনুযায়ী। মানে আজকের তারিখ হচ্ছে 3 ফেব্রুয়ারি। এই মুহূর্তে আমরা এয়ারপোর্টে আছি আর এই ঘুরতে যাব, দাদাকে পেয়ে গেছি। তো কোনো রকম প্ল্যান ছাড়াই আর কি আমরাও যাবো ফুকেট, দাদাও যাবেন ফুকেট। আর একই সাথে এসে এই গেট নাম্বার 9 কাছে আমরা দাঁড়িয়ে আছি। দাদাকে বললাম, দাদা কি ব্যাপার? তো বললেন একসাথে যাবো, যাওয়া যাবে, চলো এই আর কি। আর এও কিন্তু খুব ভালো ভিডিও বানায়, কিন্তু এই চ্যানেলটা কিন্তু দেখবেন। চ্যানেল নামটা একবার বলে দাও। লাইভ সিরিজ সেবু, ভীষণ ভালো ভিডিও বানায়, সবাই দেখবেন। হ্যাঁ, আর দাদাকে তো বলার নেই, আপনারা সবাই জানেন, আমিও ফলো করি, মানে এটা তো নতুন করে কিছু বলার নেই। দাদাও ভালোভাবে ঘুরবেন, বাস ওনারাও বেস্ট অফ লাক। ফাইনালি বোর্ডিং শুরু হয়ে গেল, চলো কোথায় বলো। ওর বিশাল আনন্দ, ওর অ্যাকচুয়ালি আমাদেরও হচ্ছে, মানে ও তো নিজে নিজেই করছে সব এগুলো। আসতে চলো বাবু, আসতে চলো, ভালো করে চেপে ধরো, পড়ে যাবে নাহলে। তো আমাদের একদম বোর্ডিং শুরু হয়ে গেল, এবার ফ্লাইটে উঠবো। কোন দিকে যাচ্ছে? এদিকে? আচ্ছা চলো, বেশি জন আস্তে আস্তে চলো, কাকা আসুক। বোর্ডিং পাসের একটা পার্ট কেটে নিল, আর এই বোর্ডিং পাসটা কিন্তু লাস্ট পর্যন্ত রাখতে হবে সঙ্গে, কারণ এটা ওখানেও লাগবে। একদম লাস্ট পর্যন্ত না হারানোই বেটার, কারণ কোনোভাবে যেন মিসিং না হয়। চলে আসো, যাও তুমি ঢুকে যাও, আসো। চলে চলে আসো, হ্যাঁ চলো। প্লেনের ভেতরে পিছনের দিকে এই যে এরকম টয়লেট, গরম জল আছে একদম। এখানে সোপ আছে, কোমোড আছে, এখানে হ্যান্ডেল আছে, এদিকে আর বোর্ড আছে। Please be seated at your assigned seat. A, B, C is your right hand side. D, E, F is your left hand side. A and F is window seat. Thank you. এটা হচ্ছে লক, এটা এটা অফ, লাইটটা অফ হয়ে গেল, দেখুন এটা দিলে লাইটটা অন হয়ে যাচ্ছে। এদিকে একটা হ্যাঙ্গার আছে, এই ছোটোর মধ্যে কিন্তু দারুণ, লকটা খুলে বেরিয়ে যাওয়া। এটা এরকম ঘোরানো, এখানে ভ্যাকেন্ট থাকলে এরকম থাকবে, আর অকুপাইড থাকলে এখানে এটা অকুপাইড হয়ে যাবে, ওইখানে লকটা টেনে দিলে। অ্যাকচুয়ালি পিছনের দিকে কিন্তু এই টয়লেটটা রয়েছে, আর 3 এরকম সিট রয়েছে। এইদিকে 2টো সিট আছে, আমি অন করতেই ভুলে গেছিলাম। এখানে ট্রে আছে, এখানে গাইড বুক আছে, এইদিকে সারুণ্য বসেছে, কে লাইভ সিরিজ শিবুর আর একজন মেম্বার, আর এদিকে উইন্ডো, আর এই হচ্ছে ফ্লাইটের, এদিকে এক্সিট দেওয়া আছে সামনে। বেল্ট আছে, সিট বেল্টটা এইভাবে লাগাতে হবে হেলমেটের মতোই, এই হেলমেটে যেভাবে আমরা সিট বেল্ট লাগাই সেইভাবে সেম, জাস্ট এই যে লেগে গেল। আর খোলাটাও এরকম, এই যে লিফট লেখা আছে, এটা টানলেই হয়ে যাবে, এটা টানলেই বাস বেরিয়ে যাবে, আর কিছু না, নর্মাল একদম। ফ্লাইট মোডটা অন করে দিয়েছি, সিট বেল্ট বেঁধে নিয়েছি, এই যে প্রত্যেকে। ফ্লাইট আমাদের কিন্তু ছাড়ার জন্য রেডি হয়ে গেছে, এই দেখুন রানওয়ে দিকে আস্তে আস্তে এগোচ্ছে, ওইখান থেকে ওই এয়ারপোর্টের টার্মিনাল থেকে দেখুন আস্তে আস্তে এগিয়ে চলে আসছে। আর কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এখন রেডি টু ফ্লাই হয়ে গেছে। আর আমাদের এটা সেকেন্ড টাইম, একটা তো অন্যরকম অনুভূতি হচ্ছেই, আর সামান্য ভয় তো আমার সবসময়ই কাজ করে, তো এখন দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি পুরো সব দেখবো, তোমায় দেখতে উঠেছে। না না
টেক অফ নেবে। জয় তারা। এখনো মাটি ছাড়েনি, এই ছেড়ে দিল মাটি। ওরে বাবা, বাবু দেখো এবার সিটি ভিউটা দেখো, এবার দেখো। ও কি মনে হচ্ছিল সিটটা নাই, মনে হচ্ছিল না সিটটা নাই। এই হচ্ছে কলকাতা শহরের ভিউ, রাতের ভিউ। এখন বাজে রাত 2টো। আমাদের কিন্তু ফ্লাইট আগেই ছাড়লো, 2:20 ছাড়ার টাইম, 20 মিনিট আগেই ছেড়ে দিল। সব বোর্ডিং কমপ্লিট হয়ে গেছিলো এবং অন টাইম সব কিছু ছেড়ে দিল, মানে আগেই অ্যাডভান্স। যখন টেক অফটা নিল তখন মনে হলো যেন একদম মানে সিট ছেড়ে গেল। নাগরদোলায় যেরকম হয় অনুভূতিটা সেরকম, যে মনে হচ্ছে যেন আমার সিট বা কিছু নেই, একদম হালকা হয়ে গেল। এখন ওপরে চলছে, আরও অনেক উঁচুতে উঠছে। ও দারুণ এক্সপিরিয়েন্স একটা। বলো কেমন লাগছে বাবু? বাবু কেমন লাগছে? Dear guests, we have landed at Phuket International Airport, Thailand. The local time now is 5 minutes past 6. For Kirapan and all the rest of crew members, would like to say thank you for flying with us. AirAsia, every flight served with care. Thank you for flying with AirAsia. বাস আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেল, সেফলি ল্যান্ডেড ফুকেটের মাটিতে। আর 2.5 ঘন্টার কিছু বেশি সময় লাগলো, বেশিক্ষণ লাগলোই না, মানে অ্যাডভান্স চলে এলো। যা টাইম ছিল অ্যাডভান্স ছেড়েও ছিল। ওই ঘন্টা 2-এর মতো আমাদের একটু ঘুম হয়েছে। আর এই মুহূর্তে এখানকার টাইম এখন 6টা বেজে 9 মিনিট এখানকার টাইম, আর ইন্ডিয়ার টাইম অ্যাকচুয়ালি 4:39। আমরা কলকাতা থেকে যে সিমটা নিয়েছিলাম দেখুন এখানে চলে এসছে, কিন্তু নেটওয়ার্ক চলে এসছে। এখন এই মুহূর্তে সকাল 6:11 টাইম। দেখুন এখানে নেট, পুরো নেট অন করছি, নেট চালু হয়ে যাচ্ছে। প্রথমবার বিদেশের মাটিতে পা। বিরাট ঘুমিয়েছে, দাগ হয়ে শোনাই হ্যাঁ, এগুলো এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ। এটা মানি এক্সচেঞ্জ এরিয়া দেওয়া আছে। এই যে মানি এক্সচেঞ্জের জন্য এখানে কান্ট্রি কত মানে আছে, আয়নার এই যে দেখুন 40, মানে অ্যাকচুয়ালি আমাদের 100 টাকায় 40 টাকা পাবো আর কি। এখানে রেটটা কিন্তু অনেকটাই কম, মানে আমরা কিন্তু বাইরে থেকে করালে যে রেট পাওয়া যাবে তার থেকে কিন্তু অনেকটাই কম এখানে। এই যে অন অ্যারাইভাল ভিসার কাউন্টার এটা। আর এই মুহূর্তে তো আমাদের ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি আছে, সেই জন্য শুধুমাত্র পাসপোর্ট দেখেই বেরিয়ে গেলেই হয়ে যাবে, কোনো লাগবে না। হ্যাঁ, এটিএম রয়েছে এর বাইরেই। আর এই এগুলো ফিসগুলো লেখা আছে সেম রেট নো ফি। কোনগুলোর ক্ষেত্রে সেম রেট আছে, যেমন $, বা ইউরোর ক্ষেত্রে সেম রেট আছে, ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা নেই। আর ইন্ডিয়ার ক্ষেত্রে এই যে কারেন্সি এক্সচেঞ্জের রেটটাও দেওয়া আছে সব জায়গায়। অনেকগুলো কাউন্টার আছে কারেন্ট সিমের কাউন্টার এখানে থাইল্যান্ডের। এই হচ্ছে রেট আছে আনলিমিটেড 5G ম্যাক্সিমাম স্পিড। 5 দিনের জন্য 349 থাই বাট, 8 দিনের জন্য 449। মিনিমাম 349 থাই বাট। ওকে। ওই যে আমাদেরটা ওই যে কলকাতার ফ্লাইটটা এই যে এখানে দেওয়া আছে এখনো এফডি, এইটাতেই বেল্টে এসছে এটা আর কি, মানে ওই হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, কেউ ছিল না।
ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে আমাদের প্রথমবারই বিদেশের মাটিতে, সত্যি এটাই। আর এটার জন্য আমরা খুব এক্সাইটেড। আমাদের ঘুমটাও খুব কমই হয়েছে, কিন্তু মনে হচ্ছে না যে আমরা খুব ক্লান্ত। আর এখানে খুব নিট অ্যান্ড ক্লিন ফুকেটের এয়ারপোর্ট। আমরা দেখছি এখানে বিভিন্ন রকম সিমের ব্যবস্থা রয়েছে, বা এখানে যে মানি এক্সচেঞ্জের ব্যাপার সেগুলো রয়েছে, তো আমরা এবারে বাইরে যাব এবং বাস ধরে আমাদের নির্দিষ্ট যে ডেস্টিনেশন বা হোটেল সেখানে পৌঁছাবো। তবে আমাদের এই বিদেশের এই যে সফর ফ্লাইটে, এটা আমাদের খুবই রোমহর্ষক 3 ঘন্টার, এবং যদিও আমরা ঘুমিয়ে এসেছি রাত্রেবেলা, কিন্তু যথেষ্ট এক্সাইটেড আমরা, এবং আমাদের ছোট সদস্য সে কিন্তু খুব এনজয় করছে। ফুকেটে নেমে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো। বিশেষ কিছু লাগলো না, শুধুমাত্র পাসপোর্ট আর বোর্ডিং পাসটাই দেখে নিল, আর বায়োমেট্রিক দিতে হলো, বাস দিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম আমরা একবারে এয়ারপোর্টের বাইরে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। সেখান থেকে এই বোল্ড অ্যাপটা ডাউনলোড করে রেখেছিলাম, এখান থেকে একবার সার্চ করে দেখলাম যে কীরকম দেখাচ্ছে কত ট্যাক্সি ফেয়ার। আমরা যাব কিন্তু ফুকেটের প্যাটং বিচে। তো প্যাটং বিচ যাওয়ার জন্য মোটামুটি ট্যাক্সি ফেয়ার যেটা দেখাচ্ছে ওই 600 থেকে 800 থাই ভাট। এই ভাটগুলো নিয়ে আমরা একটু নাড়াচাড়া করলাম, দেখলাম, কারণ এগুলো এবার লাগবেই এখান থেকে, যেগুলো আমরা কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। আর এখানে যে বাসের টার্মিনালস আছে একদম এয়ারপোর্টের বাইরে, এরকম 100 ভাট করে ভাড়া আছে। এই 100 ভাট দিলেই কিন্তু এই যে মোটামুটি 7:45 থেকে পরপর ফ্রিকোয়েন্সি এরকম বাস আছে, সেই বাসগুলোই করে যাওয়া যাবে। পাবলিক বাস, রুট নাম্বার দেওয়া আছে। আবার এই বাসগুলো এখান থেকে যে কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করলেই প্রত্যেকটা টাইম টেবিল ডিটেলস শো করছে, প্রত্যেকটা কোথায় কোথায় স্টপেজ দেওয়া আছে সেগুলো সব দেখাচ্ছে। আমরা যে বাসটা পেয়েছি সেই বাসটাতে উঠবো, এরকম পরপর বাস আছে। আমরা দেখলাম যে না, বাসেই ঠিক আছে, বাসের ভাড়াও কম আছে, আর আমাদের টাইমটাও হাতে অনেক আছে, কারণ আমাদের হোটেলটার চেক ইন আছে মোটামুটি দুপুর 2টো। অ্যাকচুয়ালি এখানকার চেক ইনগুলো দুপুর দিকেই হয়, 2টোর দিকে, আর আবার চেক আউট পরের দিন 12টা। তো আমাদের আছে এখন সকালবেলা এই 6:30 7টা বাজে। তো আমরা কি করব এখন, দেখলাম যে এত তাড়াতাড়ি তো গিয়েও লাভ নেই, তো সেটা আর্লি চেক ইনটা খুব একটা করা যায় না। তো আমরা সেই জন্য বাসেই উঠলাম। বাসে হয়তো ঘন্টাখানেক সময়টা যেটা লাগবে ওই 1 ঘন্টা 10-20 মিনিট এরকম লাগবে। ট্যাক্সিতে গেলে তো সেটা আরও একটু কম সময় লাগবে। আমরা একদম এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এসে এখান থেকে বাস নিলাম। আর এখানে কিছু বাসের পাস পাওয়া যায়, যদি আপনারা ধরুন 7 দিন বা 10 দিন ঘুরবেন তার জন্য পাস পাওয়া যায়, সেরকম পাস কালেক্ট করে নিতে পারেন। এয়ারপোর্ট থেকে বাস ছাড়লো, সামনে ওই টাইম টেবিল এবং ডিসপ্লেটা অন হয়ে গেছে, ওই যে Là, ça, en fait, tout ça, il y en a plusieurs. Parce que j'ai marché un peu. C'est en dessous comme là, donc ça doit être par là, quoi. Non, juste on marche, on marche. টিকিটটা আগেই করে নিল বাস ছাড়ার আগেই। On reprendra le bus pour aller là. আর এই বাসটা টোটালটা এসি বাস আছে। টোটাল আমাদের 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে এয়ারপোর্ট থেকে পাটং যেতে। আমরা অনেকটাই চলে এসেছি। এখন এই মুহূর্তে টাইম, এখানকার লোকাল টাইম হচ্ছে 9:05, এখানকার টাইম হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে 1.5 ঘন্টা আগিয়ে। বাসের পরিষেবা কিন্তু দারুণ, একদম স্মুথ রাস্তা, কোনো রকম রাস্তা নিয়ে সন্দেহ নেই, দারুণ সুন্দর ব্যবস্থাপনা। আর বাসের সিট বাই সিট ভালো, একদম ব্যবস্থাপনা, এসি বাস। আর রাস্তা তো দেখেই বুঝতে পারছেন ঝাঁ চকচকে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। মানে একদম আমার তো প্রথমবার গিয়ে এত সুন্দর লাগলো, মানে এরকম থাইল্যান্ড যে এত সুন্দর এত পরিষ্কার দেশ হবে সেটা ভাবতে পারিনি। মানে বিদেশের মাটিতে প্রথম এই এত সুন্দর একটা অনুভূতি। তো আমরা বাসে করে রীতিমতো চললাম। তো বাসের মধ্যে একটু ঘুমিয়েও গিয়েছিলাম, যেহেতু সারা রাত ভালো ঘুম হয়নি তাই ঘুমিয়ে নিয়েছিলাম। আর এই বাসের ডান দিকে সিটটা নেওয়ার চেষ্টা করবেন, ডান দিকটায় বসলে সমুদ্রটা দেখতে দেখতে যাওয়া যাবে, মানে পুরোটাই সমুদ্র। অ্যাকচুয়ালি এগুলো ছোট ছোট দ্বীপ, তো এই আইল্যান্ডগুলোকে ঘিরেই রয়েছে, মানে সমুদ্রর মধ্যেই আইল্যান্ডগুলো। তো এই আইল্যান্ডগুলোর মধ্যেই আমরা থাকবো, বিভিন্ন জায়গায় যাব, ঘুরবো, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবোই। তো তার সাথে এইগুলো দেখুন, রাস্তাঘাট কীরকম, গাছপালা কীরকম, এইগুলো জাস্ট একটা সিনারিও দেখতে দেখতে আমরা কিন্তু বাসে
প্রায় পৌঁছেই গেলাম প্যাটং বিচের কাছে। এই প্যাটং বিচের আগে এই জায়গাগুলো খুব সুন্দর লাগছিল, এই রাস্তাঘাট এবং এখানকার সমুদ্রের যেগুলো। প্রথম এরকম নীল জলরাশি দেখে এটাও একটা দারুণ অবাক হয়েছিলাম, কারণ দীঘা বা পুরী সমুদ্রে গেলে কিন্তু এরকম এতটা নীল জলরাশি দেখতে পাই না আমরা। যারা আন্দামান গেছেন তারা অবশ্যই দেখে থাকবেন, কিন্তু আমার লাইফে এই প্রথম। কিন্তু যাই হোক, আমরা এসে এই প্যাটং বিচের কাছেই নামলাম, একদম ওই স্টপেজে। এখান থেকে জাস্ট 1 মিনিট হেঁটেই আমাদের হোটেলটা। আমরা গুগল ম্যাপে একবার দেখে নিলাম হোটেলটা দেখে একদম প্যাটং বিচ যাওয়ার যে রাস্তাটা তারই অপোজিটে কিন্তু আমাদের হোটেল। আর এই সকালবেলা এই রাস্তাটা দেখে যতটা একদম চকচকে পরিষ্কার, কোনো লোকজন নেই, ফাঁকা মনে হচ্ছে না এই প্যাটং বিচটা, এটাই হচ্ছে বাংলা বিচ। ওই দিকটায় গেলেই, এগুলো পরে আপনাদের দেখাবো সব ঘুরে ঘুরে। তো হোটেলটা একদম জাস্ট এর কাছে, এই জন্য এই জায়গার ক্রেজি, এই জায়গার হোটেলের ডিমান্ড, এবং সব থেকে বেশি ডিমান্ডেবল এই জায়গাটা আমাদের ছিল দ্য ল্যান্টার্ন হোটেল। হোটেলটা ভাড়াটাও বেশ ভালোই, মানে ওয়েলকাম গুড মর্নিং। প্রায় 8 থেকে 10,000 টাকা অনলাইনে বুক করেছিলাম পার নাইট। তো হোটেলের রুমও দারুণ। ওনারা বললেন আমাদের এই মুহূর্তে গেস্ট আছে, একটু পরেই তারা বেরিয়ে যাবে, গেস্ট বেরিয়ে গেলে আমরা কিন্তু চেক ইনের জন্য রেডি করে দেবেন, এবং বললো যে রেডি করছে অলরেডি। আমরা আমাদের পাসপোর্টগুলো দেখাতে হলো এখানে, পাসপোর্টগুলো প্রত্যেকটা স্ক্যান করে নিল ওনারা, যেহেতু সিকিউরিটির ব্যাপার আছে। এখানে স্যানিটাইজার রাখা আছে, একদম ড্রিঙ্কিং ওয়াটার, তার সাথে অ্যাপেল জুস। আমরা ব্যাগ ট্যাগগুলো রেখে দিলাম, এখান থেকে একটু ফ্রুট জুস খেয়ে নিলাম, এবং আমাদের পাসপোর্টগুলো ওনারা চাইলেন একবার ওখান থেকে স্ক্যান করে নিলেন ওনাদের সিকিউরিটির এর জন্য। তারপর আমরা এখানে পুরো হোটেলটার এই বাইরের এরিয়াটাতে একটু ঘুরলাম ফিরলাম, ছবি টবি তুললাম। একদম প্রথমে চকচকে এত সুন্দর হোটেল লাইফে প্রথম। কিন্তু এনাদেরও রেস্টুরেন্ট আছে, আমাদের যেহেতু ইনক্লুড ছিল না তাই আমরা এখানে খেলাম না, পাশে একটু ঘুরে ফিরে দেখলাম, যে চলে এলাম এখানে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে কী কী নিয়েছি সেটা দেখাই আপনাদের। আমরা নিয়েছি এখানে অমলেট উইথ চিকেন, এখানে স্যালাড আছে, এখানে একটা স্যালাড নিয়েছিলাম, শেষ করে ফেলেছি। আর এটা কি আছে? মর্নিং গ্লোরি স্যালাড আছে, এটা 100 বাট। তো দাম মোটামুটি রিজনেবলই আছে। আমি যে দামগুলো বলছি সেই দামগুলো কিন্তু আমাদের আইএনআর মানে ইন্ডিয়ান কারেন্সির সাথে একটু করে নিতে হবে, এক্সচেঞ্জ করে নিতে হবে, বিষয়টা মানে কনভার্ট করে নিতে হবে। সেটা হচ্ছে এখানে 1 ভাট ইকুয়াল 2.56 ইন্ডিয়ান রুপিস। ব্রেকফাস্ট করে এসে মোটামুটি রুম রেডি। আমরা আধা ঘন্টা 40 মিনিট হয়তো ব্রেকফাস্ট করতে সময় লাগলো, 10টার মধ্যে এরকম রুম দিয়ে দিল। দুটোই যদিও টাইম ছিল, তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস করেনি। আর এনাদের একটা মানে অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে রুমটা একবার দেখাই, একদম রুমগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, দেখে নেন একবার। কার্ড টাচ করে গেট খুললাম, এখানে একটা ছোট্ট লকার আছে, টাওয়েল আছে, স্লিপার আছে, ফের এরকম ধরবে, এটা এসির রিমোট আছে, বাথটাব সহ বিশাল বড় বাথরুম, বিশাল বড় টয়লেট। ব্যাগটা আগে রাখি, এখানে একটা বিশাল মিরর, একটা বিরাট টিভি, এদিকে টিকিট, ইলেকট্রিক কেটেল, এখানে একটা বিরাট বড় আরাম কেদারা, এ একটা বেড, বেডটা তো বিশাল বড়, এই হচ্ছে টিভি, এদিকে জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য, আর এই হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে এদিকে দুটো চেয়ার আছে, আর এই হচ্ছে ব্যালকনি ফেসিং, সামনের ওই রেস্টুরেন্টটা, রাস্তা এই যে, আর এই হচ্ছে রিসেপশন এরিয়াটা, বিশাল বড় একটা ব্যালকনি, বিশাল বড় রুম। এদিকে দুটো জলের বোতল আছে, হ্যাঁ হ্যাঁ, এখানেও দুটো জলের বোতল, বেসিন, ফের এটা বাথিং এরিয়াটা আলাদা আছে, শাওয়ার আছে, শ্যাম্পু আছে। এটা বাথরুমটাই এত বড় একটা রুমের মতো। কার্ডটা এখানে রাখি, দুটো আমব্রেলা আছে।
রুমে ব্যাগপত্র রেখেই আমরা রুমে স্নান না করে ফ্রেশ না হয়ে প্রথমে চলে গেলাম একদম রুফটপে। দারুণ সুন্দর, এখানে একটা সুইমিং পুল আছে না রুফটপে, এই 5 তলার উপরে। এত সুন্দর জল, আর একদম ক্লোরিনের পরিমাণ পুরো মাপা আছে, একদম চেক করা সবকিছু। এত সুন্দর, এরকম সুইমিং পুল তো লাইফে প্রথম। আর সারনাথ তো এরকম সুইমিং পুল পেয়ে একদম লাফালাফি তো শেষ নাই, মানে যতক্ষণ পেরেছে জল ঘেটেছে আর কি এখানে এরকম জায়গায়। সবারই ভালো লাগবে এখানে, যে কারো এই জায়গায় জল ঘাটতে কার ভালো লাগবে না। তো যাই হোক, ঘন্টাখানেক আমরা এখানে লাফালাফি করে তারপরে এসে আবার হোটেলের রুমে ফ্রেশ ট্রেশ হলাম। কি আরাম, টেম্পারেচারটাও একদম সেন্সেবল টেম্পারেচার, মানে বিরাট যে কিছু টেম্পারেচার আছে তা নয়, কিন্তু একদম দারুণ লাগছে। উফ, সেই রকম সব, মানে একদম চারপাশের যে ভিউ আর তার সাথে এই পুল আর এখানে যে হাওয়াটা দিচ্ছে না ছাদের ওপরে, এটাও মারাত্মক একদম। You're learning swimming. I am learning swimming. You're enjoying it. Yes. How beautiful it is. I love Phuket. মোটামুটি এখন বাজে 1টা মতো। আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে চললাম প্যাটং বিচের উদ্দেশ্যে।